শুভমান গিলের এক ভুলে ২৫০ কোটি রুপির ক্ষতির মুখে পড়তে পারে বিসিসিআই। এজবাস্টনের দ্বিতীয় ম্যাচে ঘটে যায় একটি বিতর্কিত ঘটনা, যা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে এই আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে। ম্যাচের দ্বিতীয় ইনিংস ঘোষণা করতে ড্রেসিং রুম থেকে সরাসরি মাঠে আসেন গিল, কিন্তু তখন তার গায়ে ছিল নাইকি ব্র্যান্ডের কালো স্ট্রেচ টি শার্ট, আর এখানেই বিপত্তি। ভারতীয় দলের অফিসিয়াল কিট স্পন্সর অ্যাডিডাস ২০২৩ সালের মে মাসে বিসিসিআই এর সঙ্গে ২৫০ কোটি রুপির চুক্তি করে অ্যাডিডাস, যা বলবৎ থাকবে ২০২৮ সাল পর্যন্ত। চুক্তি অনুযায়ী মাঠে বা খেলার সংলগ্ন সময়ে খেলোয়াড়রা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের পোশাক পরতে পারবেন না। শুভমান গিল ব্যক্তিগতভাবে নাইকির শুভেচ্ছাদূত হলেও জাতীয় দলের জার্সিতে তার সেই পরিচয় প্রকাশ করা নিয়ম বহির্ভূত। বিসিসিআই ধারণা করছে তাড়াহুড়ার কারণে হয়তো নিয়মটি ভুলে গিয়েছিলেন গিল, তবুও বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না বোর্ড। তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হতে পারে। ঘটনাটি অ্যাডিডাসের নজরে এলে তারা চাইলে বিসিসিআই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, এমনকি চাইলে চুক্তিও বাতিল করে দিতে পারে, যার ফলে পুরো ২৫০ কোটি রুপি ক্ষতি হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের। চুক্তি বাতিল না করলেও ক্ষতিপূরণ বা জরিমানা দাবি করতে পারে অ্যাডিডাস। তবে বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ভারতের বিশাল বাজার ধরে রাখার স্বার্থে অ্যাডিডাস হয়তো এই ঘটনার জেরে কড়া পদক্ষেপ নেবে না, সতর্ক বার্তা দিয়ে হয়তো মীমাংসার পথে হাঁটবে তারা। ইংল্যান্ড সফরে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। ব্যাটিংয়ে যেমন ছন্দে, নেতৃত্বেও পেয়েছেন প্রশংসা। বিশেষ করে এজবাস্টনে তার ২৬৯ ও ১৬১ রানের ইনিংস দুটি সিরিজের সমতা ফেরাতে বড় ভূমিকা রেখেছে।